নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। ভেতরটা নরম এবং বাইরেটা মুচমুচে রেখে কিভাবে পারফেক্ট বুলবুলি পিঠে বানানো যায় আজ আমি আপনাদের সেটাই বানিয়ে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে সুজিটা আমি আধ ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা একদম ফুলে নরম হয়ে গিয়েছে আর চালটাও আমি বেটে রেখেছি। এখানে নিয়েছি ময়দা আর তালের মাড়টাও আমি আগে থেকে বের করে রেখেছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি 250 গ্রাম সুজি এবং 250 গ্রাম চালের বাটা, এর সাথে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। যতটা পরিমাণ আপনারা চাল বাটা বা সুজি নেবেন সেই সম পরিমাণেই ময়দাটা নেবেন, তবেই এর গোলানোটা একদম পারফেক্ট হবে। এই ভিডিওটির মধ্যে অনেকগুলো আমি টিপস বলেছি, সেগুলো জানার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এবারে সব কিছু আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে সুজিটা ঢেলে নিয়েছি, তারপরে চাল বাটাটাও ঢেলে নিচ্ছি। প্রথমে আমি এই সুজি এবং চাল বাটাটা খুব ভালো করে মাখবো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন। যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তিনি বেশি চিনি দেবেন, এবং যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা চিনিটা পরিমাণ কমিয়ে দেবেন। নুন এবং চিনি দিয়ে আমি এই সুজি আর এই চাল বাটাটা খুব ভালো করে এইভাবে মেখে নেব। আপনারা কিন্তু এই মাখানোর সময় প্রথম থেকে জল দেবেন না। এই সুজি এবং চিনিটা এইভাবে মেখে নিলে এমনি এই গোলানোটা পাতলা হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে আমি কিছুটা চিনি দিয়েছিলাম, আরও কিছুটা চিনি ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে এইটা হাত দিয়ে এইভাবে মেখে নেব। ময়দাটা কিন্তু আমি কিছুক্ষণ পরেই দেব। ময়দাটা প্রথম থেকে দিলে এটা ভালো মাখানো হবে না। এইটা কিছুক্ষণ গোলানোর পরেই আমি ময়দাটা তারপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে কতটা পাতলা হয়ে গিয়েছে। এবারে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে এর সাথে মেখে নেব, না হলে গোটলা হয়ে থেকে যেতে পারে। এই জন্য হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখানোটা যত ভালো হবে তত পিঠেটাও নরম তুলতুলে হবে। বাকি ময়দাটাও দিয়ে দিলাম। এবারে সব ময়দাটা এর সাথে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু আমার মাখানো হয়ে গেছে এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি তালের মাড়। তালের মাড়টা কিন্তু আপনারা প্রথম থেকে দেবেন না, তাহলে এই মাখানোটা ভালো হবে না। তাল মাড়টা সবসময় শেষেই দেবেন। এবারে এই তালের মাড়টাও এর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চালটা মিক্সিতেই বেটেছি। আপনারা শিলে বাটতে পারলেন শিলে বাটবেন, না হলে মিক্সিতে বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা এই তালের মাড়টা কিন্তু প্রথম থেকে দেবেন না। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে সবশেষেই তালের মাড়টা দেবেন, তবেই এই মাখানোটা খুব ভালো হবে। বন্ধুরা, তালের মাড়টা আমি কিভাবে বের করেছি সেই ভিডিওটা কিন্তু আমার আগে দেওয়া আছে, আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। বন্ধুরা, এবারে আমি অল্প কিছুটা জল দিয়ে দিলাম। জলটা আপনারা যখন মাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন, খুব বেশি পাতলা না যেন না হয়ে যায়। বন্ধুরা, সবশেষে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার জন্য পিঠের স্বাদটা একটু বেশি হয়। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম চাল এবং 250 গ্রাম সুজি এবং 500 গ্রাম ময়দা, এর জন্য আমি একটা বড় সাইজের তাল নিয়েছি। বুলবুলি পিঠে
পিঠেটা বানানোর জন্য তালের মাড়টা পারফেক্ট হওয়া প্রয়োজন। বেশি তালের মাড় যদি বেশি হয়ে যায় তাহলে পিঠের ভেতরটা চটচটে হয়ে যাবে, সেই জন্য তালের মাড়টা প্রয়োজন মতোই দেবেন। দেখুন বন্ধুরা আমার মাখানোটা কেমন হয়েছে, এই রকমই আপনারা মাখাবেন। খুব বেশি শক্তও করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। এবারে উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো হয়ে গরম হলে তবেই পিঠেগুলো আমি ছাড়বো। এদিকে আমি ছোট বাটিতে করে কিছুটা ব্যাটার বাটিতে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গিয়েছে, এবারে আমি পিঠেগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা আগামী দিনে আমি আরও তালের নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আপনারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই থেকে ছেড়ে ফুলে উঠে এসেছে। যখন দেখবেন আপনারা পিঠেগুলো ছাড়বেন, যখন দেখবেন যে এইভাবে ফুলে ফুলে উঠছে, তাহলে ভাববেন যে আপনার ব্যাটারটা একদম ঠিকঠাক। তেলটা বন্ধুরা যারা উনুনে করবেন তারা প্রথমে জ্বালন দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে জ্বালনটা একটু মিডিয়ামে রেখে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু তেল থেকে ছেড়ে উঠে আসছে, তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে আমার এই স্টেপ অনুযায়ী সব কিছুটা দেখে আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করবেন, দেখবেন পিঠেটা সত্যিই খুব ভালো হবে। পিঠে বানানোর জন্য তেলটা কিন্তু খুব ভালো হয়ে গরম হতে হবে। কতটা গরম সেটা আমার কড়ার তেলটা ফোটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পিঠেগুলো ছাড়ার সময় একে অপরের গায়ে লেগে যাচ্ছে, কিন্তু আপনারা এইভাবে সাথে সাথেই খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে দেবেন, তাহলে সবগুলোই আলাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এই ছান্তার সাহায্যে এবার আমি ছেঁকে নেব। পিঠেগুলো যখন এইরকম লাল লাল কালার এসে যাবে আপনারা তখনই তুলে নেবেন। এর থেকে বেশি কালো করলে তাহলে পিঠেগুলো তেতো লাগবে। একই রকমভাবে আবারও আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকও করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু আমার তেল থেকে একদম ছেড়ে উপরে গোল গোল হয়ে ভেসে যাচ্ছে, একটাও পিঠে কিন্তু কড়ার নিচে লেগে থাকছে না। আমার পিঠেটা কতটা ভেতরটা ফাঁপা হয়েছে তা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, বাইরেটা কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়েছে এবং ভেতরটা খুব নরম। এই পিঠেগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সব পিঠেগুলোই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা সব পিঠেগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে। পিঠেগুলো সত্যিই আমার খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।